বাক্য দিবে সেই বাক্য যেন আমরা সুন্দরভাবে শ্রবণ করি এবং সেই বাক্যের আমরা যেন কার্যকারী হয়ে পড়ি। আর এই বাক্য আমার জ্ঞান নেই প্রভু বলা, হে পবিত্র আত্মা তুমি আমাকে সাহায্য করো, তুমি আমার জিহ্বাকে কন্ট্রোল করো, আমার হৃদয় দিয়ে তুমি তোমার সত্যের বাক্য দাও যেন এই বাক্যে আমরা বিশেষ আশীর্বাদ পাই এবং আরও তোমার সাথে আমার সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে পড়ে। তুমি আশীর্বাদ করো, আমাদের পাপ অপরাধ ক্ষমা করো। প্রার্থনা শুনলে বিশ্বাস করি, প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে চাই, আমেন। সবাইকে জয় যিশু। মন দিয়ে আবার বাক্য শুনবো, কারণ বাক্য হচ্ছে আমাদের বিশ্বাসীদের জীবনের ভিত। বাক্য আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট, কারণ বাইবেল আমাদেরকে সহভাগিতাও ইম্পর্টেন্ট বলেছে। এই যে সহভাগিতাটা, এটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট। তবে সহভাগিতাই শুধু সব নয়, বাক্য আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি জিহুদা যিশুর সঙ্গে কিন্তু সহভাগিতা করত, তবু কিন্তু যিশুকে বিক্রি করে দিয়েছে। সে যিশুর সঙ্গে খাওয়া দাওয়া করতো, যিশুর সঙ্গে চলাফেরা করতো, তবুও যিশুকে বিক্রি করে দিয়েছে। আবার যদি উল্টো আমরা সাধু পৌলকে দেখি, সে কিন্তু যিশুকে দেখেন, ওই বাক্যের প্রকাশকে গ্রহণ করেছিল আর সে প্রেরিতদের মধ্যে সবচেয়ে বেশি কাজ করেছে। সে ফিজিক্যালি যিশুর সঙ্গে চলাফেরা করেন এবং যিশুর সঙ্গে খাওয়া দাওয়া করেন যারা জিহুদা করতো, কিন্তু সে এই বাক্য গ্রহণ করেছিল। তাই পবিত্র আত্মা তাকে দিয়ে অনেক কাজ করেছে, তাকে ব্যবহার করেছে ঈশ্বর। তাই আমাদেরও জীবনে বাক্য থাকতে হবে, এই বাক্য আমাদের অন্তরে থাকতে হবে। যেটা আমাদের শেখাচ্ছিল যে বাক্য আমাদের জীবনে দিবাকর্তা যে বাক্য দিল, বাক্য আমাদের জীবনে এতটাই ইম্পর্টেন্ট যেন বাক্য আমাদের মধ্যে থাকে। কারণ ঈশ্বর বাক্য আমাদের মধ্যে, বাক্য থাকা মানে ঈশ্বর থাকা। শুধু আমরা বাক্য যেন মুখস্থ করার চেষ্টা করি। আঙ্কেল আমাদেরকে একটা টেস্টিমনি দিয়েছিল, ট্রেনে যেতে যেত আঙ্কেল বাক্য মুখস্থ করতো। আমরাও যেন এই বাক্যকে আমাদের অন্তরে রাখার চেষ্টা করি। এই যে গীত শুনতার গান শিখলাম, এই গানগুলো শিখলে বাক্য আমাদের অন্তরে থাকে। তবে যেন বাক্যের কার্যকারী আবার হয়, কারণ শুধু বাক্য মুখস্থ থাকলে কিন্তু হবে না। কিচ্ছু এসে যায় না যে কে কতটা বাক্য জানে। ইম্পর্টেন্ট হচ্ছে বাক্য যে যিশু, তাকে আমরা কতটা জানি, যিশুকে আমরা কতটা চিনি। এটা আমাদের জীবনে বড় ইম্পর্টেন্ট, যেন আমরা যিশুকে চিনতে পারি, যিশুকে জানি। ঠিক আছে, এই বাক্য আমাদের জীবনে থাকতে হবে। আমরা খুলি 1 করন্থীয় 3:9। কেন মানে যিশুকে চেনার আমাদের দরকার? কারণ এই যে বাক্য শুধু জানলে হবে না, কেন বললাম? কারণ শয়তানও বাক্য জানে, সেও বাক্যের সব জানে। ওই জন্যই বাইবেল আমাদেরকে শেখায় যে তোমার ফল দ্বারা চেনা যাবে তুমি কোন গাছ। কারণ একটা আপেল গাছকে চিনলি বলতে হয় না আমি আপেল গাছ, তার ফল তার পরিচয় দেয়। ঠিক আছে, তেমনি আমাদের জীবনের ফল আমরা প্রার্থনা করবো ঈশ্বরের কাছে, আমরা যেন এমন কার্যকারী হই, আমাদের জীবনের ফল এমন হোক যেন অন্যেরা আমাদের ফল দেখে বুঝে যায় আমরা জীবন্ত ঈশ্বরের সন্তান। আমাদের জীবন এমন ফলে ফলবান হোক যেন ঈশ্বর মানে অন্যেরা যেন আমাদের জীবন দেখে আমাদের ঈশ্বরের গৌরব করে। ঈশ্বর এরকম চাই, কারণ মতি 5:14 কি বলছে? আমরা সেই জ্যোতি দীপ্তি যাদেরকে লুকিয়ে রাখা হয় না, পাহাড়ের উপরে রাখা হয়। ঈশ্বর আমাদেরকে সেই দীপ্তি বানাতে চায়, আমরা তাই জন্য সেই বাক্যের কাজ করি। তো খুলেছি 1 করন্থীয় 3:9 করছি। কারণ আমরা ঈশ্বরের কাজ সহকার্যকারী, তোমরা ঈশ্বরেরই ক্ষেত্র, ঈশ্বরেরই গাঁথনি। প্রথম বলছে আমরা ঈশ্বরেরই সহকার্যকারী। আমরা কি? ঈশ্বরের সহকার্যকারী, মানে তার সাথে থেকে একসঙ্গে কাজ করার লোক। তাই বাক্য যখন বলছে আমরা ঈশ্বরের সহকার্যকারী, তবে আমাদেরকে অবশ্যই জানতে হবে ঈশ্বর কিভাবে কাজ করে। কারণ তিনি কিভাবে কাজ করে আমরা যদি না জানি, তার সহকার্যকারী হতে পারবো না। একটা রাজমিস্ত্রি যখন দেওয়াল গাঁথে, তার সহকার্যকারী সেই লেবারকে বুঝতে হয় সেই রাজমিস্ত্রির কাজের ধরন বা সেই রাজমিস্ত্রির কাজের স্পিড, সেই মতো তাকে মশলা ঢুকিয়ে দিতে হয়। যদি সেই মিস্ত্রির স্পিড বা ধরন যদি লেবার না বুঝতে পারে, তাকে কাজের মশলা ঢুকিয়ে দিতে পারবে না, কারণ কি কাজে ব্যাঘাত ঘটবে, কাজ থেমে যাবে। তেমনি আমরা যখন ঈশ্বরের সহকার্যকারী, যদি চাইছি তার রাজ্য ধার্মিকতার কাজ করব, আমাদেরকে জানতে হবে ঈশ্বর কিভাবে কাজ করে, কোনভাবে কাজ করলে ঈশ্বর খুশি হবে, আমাদেরকে জানতে হবে। তারপরে বলছে তোমরা ঈশ্বরেরই ক্ষেত্র। ক্ষেত্র মানে হচ্ছে ক্ষেত, জমি।
অনেক সময় আমরা এরকম ব্লেম করতে থাকি, কিন্তু আমরা যদি পেরিতে 10 অধ্যায় 34 পদ দেখি, সেখানে ঈশ্বর বলছে আমি কারো পক্ষপাতিত্ব করি না। ঈশ্বর কারো পক্ষপাতিত্ব করেন, তিনি এরকম বেছে বেছে আশীর্বাদ করেন না, কারণ তিনি পক্ষপাতিত্ব করার ঈশ্বর নন। তিনি হচ্ছে প্রেম দেবার ঈশ্বর, সাহায্য করার ঈশ্বর, ভালোবাসা দেওয়ার ঈশ্বর। প্রবলেম হচ্ছে বীজ, আমাদের জীবনে কারো কারো জীবনে বীজ কম আছে, তাই আমরা ঈশ্বর যেভাবে আমাদেরকে ফলবান দেখতে চাই আমরা হতে পারছি না। বীজ বলতে আমরা কি বুঝি? আমরা মার্কের 4:14 দেখি, বীজ বলতে কি? হ্যাঁ, বীজ বাক্য বীজ বলি। মানে বাইবেল আমাদেরকে কি বলছে? বাক্য হচ্ছে বীজ, সেই বীজ বাক্য বীজ বলেন, মানে এই বাক্যকে ঈশ্বর বীজ রূপে আমাদেরকে বলছে। তাই এই প্রবলেম হচ্ছে আমাদের বীজের। আমাদের জীবনে যদি বীজ কম থাকে আমরা ফলে ফলবান হতে পারবো না। ঈশ্বর যেভাবে আমাদেরকে ফলবান দেখতে চায়। আমরা যদি ভাবি যে একটা কৃষক জমি চাষ করে কি পাওয়ার জন্য? ফল পাওয়ার জন্য বা ফসল পাওয়ার জন্য জমি চাষ করে। ঈশ্বরও কিন্তু আমাদের জীবনে ফসল দেখতে চান। আমরা যদি যোহনের 15 অধ্যায় 8 পদ দেখি, সেখানে লেখা আছে পিতা ইহাতেই মহিমান্বিত হন যে যেন তোমরা প্রচুর ফলে ফলবান হও। যোহনের 15 অধ্যায় 8 পদ। ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন যে তোমরা প্রচুর ফলে ফলবান হও আর তোমরা আমার শিষ্য হইবে। হালেলুয়া। তো ঈশ্বরও চায় আমাদের জীবনে ফসল দেখতে, ফল দেখতে। ফল বলতে কি? ওই গালাতীয় 5:22 পদে 9টা ফলের কথা বলা আছে। ঈশ্বর চায় যেন আমাদের মধ্যে সেই প্রেম দেখা যায়। ঈশ্বর চায় যেন আমাদের মধ্যে ধৈর্য দেখা যায়, যেন আমাদের মধ্যে পবিত্রতা দেখা যায়। ঈশ্বর আমাদেরকে চায় যেন আমাদের মধ্যে ইন্দ্রিয় দমন করার ক্ষমতা থাকে। এই সব ফল যেন আমাদের জীবনে থাকে। যখনই আমাদের জীবনে ফল থাকবে তখন কি হবে? যখন আমরা একটা পবিত্রতার জীবনযাপন করব, আমরা একটা ধার্মিকতার জীবনযাপন করব, আমরা সুস্বাস্থ্যের জীবনযাপন করব, তখন কী হবে? যারা আমাদেরকে দেখবে কী করবে? আমাদের ঈশ্বরের গৌরব করবে। আমাদের ফল দেখে ঈশ্বরের গৌরব হবে। তাই ঈশ্বর চায় আমাদের জীবনে ফল দেখতে, যেন আমরা ফলবান হতে পারি। তার জন্য এই বাক্য বীজ আমাদেরকে বপন করতে হবে, নাহলে আমরা ফলবান হতে পারবো না। কারণ আমরা যদি দেখি কোনো কৃষক একবার ফসলের জন্য কিন্তু জমি চাষ করেন, সে বারবার বীজ বুনতে থাকে, ফসল কাটতে থাকে, বীজ বুনতে থাকে, ফসল কাটতে থাকে। এই ঈশ্বরের বাক্য বীজ আমাদের খ্রিস্ট বিশ্বাসে তেমন। আমরা এই বাক্যের বীজ হৃদয়ে বুনতে থাকবো, আমরা আশীর্বাদ কাটতে থাকবো আমাদেরকে। কারণ ঈশ্বর আশীর্বাদ করতে চায়। তিনি আমাদেরকে ডেকেছেন এই কোটি কোটি মানুষের মধ্য থেকে, তিনি আমাদের জন্য বিশেষ তার পরিকল্পনা আছে। তিনি চান যেন আমরা সেই দ্বীপটি হতে পারি যাদেরকে লুকিয়ে রাখা হয় না, পাহাড়ের উপরে রাখা হয়। তাই আমাদেরকে এই বীজ বুনতে হবে। কারণ আমরা যদি বিশ্বাসের সাথে এই বাক্যের বীজ আমাদের হৃদয়ে বপন করি, এমনটা হতেই পারবে না যে আমাদের জীবন আশীর্বাদের হবে না। কারণ আমরা সেই আশীর্বাদ, ঈশ্বর 2 বিবরণীতে বলেছে আশীর্বাদ আর অভিশাপের পথ দেখিয়েছে। তিনি বলেছিলেন তোমরা আশীর্বাদটাই চয়েস করো। তাই এই বাক্যের বীজ যখন আমরা বপন করব, এমনটা হবেই না যে আমরা আশীর্বাদ হবে। কারণ এই বীজ তিনি তার বাক্য বীজ আমাদেরকে দিয়েছে, যেটা অবিনাশী বীজ। অবিনাশী বীজ বলতে কি? এই বীজ কোনোদিন নষ্ট হয় না। আমরা বাড়িতে বিভিন্ন বীজ রাখতে পারি, 2 বছর 3 বছর পর নষ্ট হয়ে যাবে, কিন্তু এই বীজ এমন যেটা জীবনে নষ্ট হবে না। এই বাক্য বীজ তিনি আমাদেরকে দিয়েছেন। আর এই বাক্যে বীজেই আমাদের কিন্তু নতুন জন্ম হয়েছে। আমরা 1 পিতর 1 অধ্যায় 23 পদ দেখি। লেখা আছে কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়া। হালেলুয়া। এই অক্ষয় বীজ, এই বীজ দিয়ে কিন্তু আমরা পুনর্জন্ম পেয়েছি। তো এইটা জীবনে আমাদের প্রচুর ইম্পর্টেন্ট। বাক্য আমাদের জীবনে প্রচুর ইম্পর্টেন্ট। আমরা যেন সবাই বাক্যে পরিপূর্ণ হতে পারি। তো আর একটা বিষয় আমি দেখবো, এই বিষয়টার পর আমরা 1 থিসলনিকীয় 5 অধ্যায় 23 পদ দেখব। গাছটা নেই না?
এই একটা কাপড় দাও আমাকে। এই একটা ছোট কাপড় তো কাপড় তো আছে। হ্যাঁ 5 তারিখ ওই বিষয়টা আমরা একটু দেখব। থাক না থাক হ্যাঁ পড়ো। আর শান্তি ঈশ্বর আপনি তোমাদিগকে সর্বত্রভাবে পবিত্র করুন। কিন্তু আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আত্মা, আমরা হচ্ছে আত্মা। তো এই আত্মা প্রাণ দেহের ব্যাপারটা যেটা শিখেছি বলছি, যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে সেই বাচ্চা প্রথমে কি শেখে? যখন একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে প্রথম স্টেপ সে শিখে কি? ধীরে হাত পা নাড়তে শেখে, আঙুল হাত পা নাড়তে শেখে, ধীরে ধীরে কিছু মুখে দিতে শেখে। মানে তার একটা ফিজিক্যাল ট্রেনিং শুরু হয়। ওই বাচ্চা যখন ধীরে ধীরে বড় হচ্ছে একটা ফিজিক্যাল ট্রেনিং শুরু হচ্ছে। এই ফিজিক্যাল ট্রেনিং হতে হতে সে ধীরে ধীরে নিজের শরীরকে ব্যবহার করতে শিখে যায়। মানে আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে সেই 5টা ইন্দ্রিয়র ব্যবহার করতে শিখে যায় বাচ্চা। মানে যখন একটু বাচ্চা বড় হয় তাকে যদি বলে যে ওই দেখ পাখি যাচ্ছে, সে কিন্তু নিচের দিকে তাকাবে না, উপর দিকে তাকাবে। বা বাচ্চাকে যদি বলা হয় তুই ওকে মার, গিয়ে কিন্তু আদর করবে না, সে মারবে। মানে ধীরে ধীরে তার শরীরের ব্যবহার সে শিখে যায়। তারপরে ওই বাচ্চাকে কি হয়, যখন 3 বছর 4 বছর 5 বছর হয় একটা স্কুলে ভর্তি করা হয়। স্কুলে আমরা কেন ভর্তি করি? তার মেন্টাল ট্রেনিংয়ের জন্য, যেটা প্রাণের মধ্যে থাকে। মানে যাতে জ্ঞান আর বুদ্ধিতে ওই বাচ্চা বাড়ে। এটা হচ্ছে আমাদের প্রাণের কাজ, জ্ঞান আর বুদ্ধিতে যেন ওই বাচ্চাটা বাড়ে, সেই জন্য আমরা স্কুলে ভর্তি করছি। কিন্তু সমস্যা হচ্ছে বেশিরভাগ মানুষ এই দুটো জিনিসের উপরে ডেভেলপ করে বা এই দুটো জিনিসের ট্রেনিং করে। কিন্তু আমাদের আর একটা যেটা ট্রেনিংয়ের ব্যাপার আছে সেটা হচ্ছে স্পিরিচুয়াল ট্রেনিং, মানে আত্মিক ট্রেনিং। এই স্পিরিচুয়াল ট্রেনিং আছে যেটা আমরা মানুষরা অ্যাভয়েড করে চলি বা অনেকেই জানি না। আমরা অনেক মানুষরা জানি না যে আত্মিকভাবে কিভাবে কার্যশীল হতে হয়। মানে অনেক মানুষ আছি যারা না জেনেই মরে যাচ্ছি যে আত্মিকভাবে আমরা কীভাবে কার্যশীল হয়। অ্যাকচুয়ালি যারা প্রভুকে জানে না, যারা যিশুকে জানে না, সবাই কিন্তু আত্মায় মরে আছে, কেউ আত্মিকভাবে জীবিত নেই। একমাত্র যারা প্রভুকে চিনেছে, জেনেছে, আমরা কিন্তু সেই প্রভু যিশুর দ্বারাই কিন্তু আত্মিকভাবে জীবিত হতে পারছি। তো এই ঈশ্বর আত্মা, তাই আমরা প্রার্থনা তো করি যে প্রভু আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি তোমার রব শুনতে চাই। যদি প্রভু রব শুনতে চায়, প্রভু কিন্তু আমাদের এই প্রাণের সাথেও কথা বলবে না আর এই দেহের সাথেও কথা বলবে না, তিনি কিন্তু আমাদের এই আত্মার সাথেই কথা বলবেন। কারণ তিনি নিজে আত্মা, তিনি আমাদের আত্মাতেই কথা বলবেন। তাই আমাদেরকে আত্মিকভাবে বৃদ্ধি পেতে হবে। আমরা যদি রোমিও 8:16 পদ দেখি কী লেখা আছে দেখি। হ্যাঁ পড়ুন। আত্মা আপনি আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছে যে আমরা ঈশ্বরের সন্তান। আমরা ঈশ্বরের সন্তান। আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিচ্ছে। আত্মা অ্যাকচুয়ালি কোথায় সাক্ষ্য দিচ্ছে? আমাদের আত্মাতে। আমরা যে ঈশ্বরের সন্তান, ওই আত্মা সাক্ষ্য দিচ্ছে আমাদের আত্মার মধ্যেই। তিনি আমাদের দেহেতেও সাক্ষ্য দেবেন না আর প্রাণেতেও সাক্ষ্য দেবেন না। এখন আমরা কতজন বিশ্বাস করি আমরা ঈশ্বরের সন্তান? এখানে আমরা যতজন আছি বিশ্বাস করি যে আমরা ঈশ্বরের সন্তান। যদি বলি প্রমাণ দেখাও, কি দেখাবো? আমরা এই শরীর দিয়ে কিছু প্রমাণ দেখাতে পারবো যে আমরা ঈশ্বরের সন্তান? আজকে নিঃশ্বাস তো আমরাও নিচ্ছি, আর যারা ঈশ্বরকে জানে তারাও নিচ্ছে। প্রমাণ দেখাবে করে? ধরো যারা ঈশ্বরকে জানে না, প্রভুকে চেনে না, তাদেরও 10টা আঙুল আছে, আমাদেরও আছে। আমরা এই দেহ দিয়ে আমরা প্রমাণ দিতে পারবো না যে আমরা ঈশ্বরের সন্তান। প্রাণ দিয়েও পারবো না। আমরা ইমোশনাল দিয়ে যে আমি প্রভুকে কত ভালোবাসি, ইমোশনাল দেখিয়েও পারবো না। কারণ আমরাও যখন দেখবে আমরা আমার সময় আরাধনার সময় কাঁদি, অন্যরাও যারা অন্যের আরাধনা করে তারাও কাঁদে, ইমোশনাল দিয়েও পারবো না। কিন্তু 100% আত্মাতে প্রমাণ দিতে পারবো। মানে কি? যখন আমি আত্মায় চলবো, যখন আমাদের চলন বলন সেই ঐশ্বরিক হবে, প্রভুর যে শিক্ষা, প্রভু যেভাবে আমাদেরকে শিখিয়ে গেছে অপরকে প্রেম করা,
মানে পাপ থেকে দূরে থাকা, একটা পবিত্রতার জীবন, এইগুলো দিয়ে আমরা প্রমাণ দিতে পারবো যে আমরা ঈশ্বরের সন্তান। তাই আত্মিকভাবে আমাদেরকে বৃদ্ধি পাওয়াটা অবশ্যই দরকার। কারণ যোহনের 4:24 বলছে ঈশ্বর আত্মা, আর তাহার ভজনা আত্মাই ও আসত্যে আত্মাই করতে হবে। তাই ভজনা আমরা এই প্রাণ দিয়ে করলেও হবে না, আর এই দেহ দিয়ে করলেও হবে না। হয়তো তার ভজনা খুব নাচছি, নেচে নেচে খুবই করছি, কিন্তু যদি সেটা আত্মা দিয়ে না ভজনা হয়, ঈশ্বর গ্রাহ্য করবে না। হয়তো আমরা খুব চোখের জল ফেলে ফেলে কাঁদছি, কেঁদে গান করছি, কিন্তু সেই ভজনার মধ্যে আত্মা দিয়ে আমরা ভজনা করছি না, ঈশ্বরের কাছে গ্রাহ্য হবে না। ঈশ্বরের কাছে গ্রাহ্য যদি হতে হয়, আমাদেরকে আত্মিকভাবেই চলতে হবে, এবং আমরা তার যে আরাধনা করি যেন আত্মাতেই করতে পারি, তবে আমাদের ভজনা গ্রাহ্য হবে। কারণ তিনি সকলকে আশীর্বাদ করতে চায়, সকলকে। এমন নয় যে তিনি বেছে বেছে লোককে আশীর্বাদ করবে। আমরা যদি এফেসীয় 1:3 দেখি, সেখানে লেখা আছে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদ করিয়াছেন। তিনি হচ্ছে আমাদেরকে সকলকে আশীর্বাদ করেছেন আত্মিকভাবে। তাই যদি আমরা আত্মায় চলি, ওই আত্মিক আশীর্বাদ আমাদের জীবনে আসবে। মানে কি, আমাদেরকে ঈশ্বরের সাথে পার্টনারশিপ করতে হবে, যেন আমরা তার সাথে চলতে পারি। আমরা যেমন আমাদের বন্ধু বান্ধবের সাথে চলি, ঈশ্বরের সাথেও চলা মানে কি, আমাদেরকে এই বাইবেলের সময় বেশি দিতে হবে। ঈশ্বরের কাছে আমাদেরকে তিনি কেন ডেকেছে জিজ্ঞাসা করতে হবে, তিনি বলবেন। তিনি যে আমাদেরকে কেন ডেকেছে অবশ্যই তিনি বলবেন। তিনি আমাদের আগের আমরা টেস্টিমনি দেখেছি, আঙ্কেলকে বলেছে, আমাদেরকেও ধীরে ধীরে জানাচ্ছে তিনি আমাদেরকে ডেকেছেন। এই হেলাফেলা আমরা কেউ নেই। এত মানুষের মধ্য দিয়ে যখন তিনি আমাদেরকে বেছেছেন, আমাদের জন্য মহৎ কাজ আছে। কিন্তু তার সাথে পার্টনারশিপ যদি না করতে পারি, তার সঙ্গে আমাদের সম্পর্ক যদি ঘনিষ্ঠ না হয়, আমরা কী করে বুঝবো তার কথা? আমরা তাকে বুঝতেই পারবো না, তাকে চিনতেই পারবো না। শুধুমাত্র ইমোশনাল খালি জয় যিশু করে যাবো। কিন্তু এইখানে ইমোশনালের কোনো জায়গা নেই এই প্রভুর কাছে আত্মিকভাবে বৃদ্ধি পেতে হবে। প্রভু সেটা চায়। আর ওই জন্যই আমাদেরকে খুব দৃঢ় বিশ্বাসের সাথে যেন আমরা প্রভুর কাছে এগিয়ে যেতে পারি, যেন তার রব শুনতে পাই, তার ইচ্ছে তার অনুচ্ছে যেন বুঝতে পারি, তবেই তো তিনি আমাদেরকে আত্মিকভাবে বৃদ্ধি দিবেন। কারণ তিনি আমাদেরকে আমরা যেন তার একটা সৈনিক হতে পারি। তিনি যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে ডেকেছেন, সেটা যেন আমরা ফুলফিল করতে পারি। কিন্তু সেইটা আমরা তখনই পারবো যখন আমরা তার আত্মিকভাবে চলতে পারবো, আর তা না হলে আমরা চলতে পারবো না। কারণ আত্মায় চলাটা খুব দরকার আমাদের। আমরা যদি হিতোপদেশ 20:27 দেখি, সেখানে একটা জিনিস শিখিয়েছে প্রভু। আত্মা সদাপ্রভুর প্রতীক, তাহা অন্তরের সমস্ত অন্তঃপুর কর্ণ করে। হালেলুয়া। মনুষ্যের আত্মা সদাপ্রভুর প্রদীপ। আমাদের শরীর কিন্তু ঈশ্বরের প্রদীপ নয়, আমাদের প্রাণ ঈশ্বরের প্রদীপ নয়, আমাদের আত্মা হচ্ছে সদাপ্রভুর প্রদীপ। সদাপ্রভুর যে প্রকাশ, এ আমাদের আত্মার মধ্য দিয়েই আসবে, আমাদের প্রাণের মধ্যে দিয়ে আসবে না। ধরো একটা শুধু যদি মোমবাতি থাকে, সেই মোমবাতিতে যতক্ষণ না আগুন আসবে, ওই মোমবাতি কিন্তু বেকার। ওই শুধু মোমবাতি অন্ধকারকে আলো দিতে পারবে না। ওই মোমবাতির মধ্যে যতক্ষণ না আলো আসছে, অন্ধকারকে আলোকিত করতে পারবে না। এই যে আলো জ্বলছে, যদি ইলেকট্রিসিটি না যায়, এই আলো কিন্তু বেকার। আমাদের এই মনুষ্যের আত্মা হচ্ছে ওই শুধু মোমবাতির মতো, আর পবিত্র আত্মা হচ্ছে ওই আগুনের মতো। যখন পবিত্র আত্মা আমাদের মধ্যে আসবে, তখন ঈশ্বরের প্রকাশ আমাদের মধ্যে দেখা যাবে। ওই ঐশ্বরিক গুণগুলো আমাদের মধ্যে দেখা যাবে। কাউকে বলতে যেচে বলতে হবে না আমি ভালো, আমি লোকের এই কাজ করি ওই কাজ করি, বলতে হবে না। ঈশ্বরের যে গুণ অটোমেটিকলি আমাদের মধ্যে দেখা যাবে। তাই আমাদেরকে আত্মিকভাবে চলতে হবে, কারণ আত্মিকভাবে চললে আমরা ঈশ্বর লাভ করতে পারবো। এখানে ইমোশনালের কোনো জায়গা নেই। যারা ধরো যারা এই শিখি বেশি পড়াশোনা যারা করে, তারা কি হয়, শিক্ষার মাধ্যমে কি বাড়ে? জ্ঞান বাড়ে। শিক্ষার মাধ্যমে জ্ঞান লাভ হচ্ছে প্রচুর। যাদের জ্ঞান অর্জন করার নেশা, তারা প্রচুর পরিমাণে বই পড়ে। কিন্তু তারা যখন প্রচুর পরিমাণে বই পড়ছে, তাদের মধ্যে জ্ঞান আসছে, কিন্তু আত্মার ফল হচ্ছে কি? শিক্ষার ফল যেমন জ্ঞান, আত্মার ফল হচ্ছে ঈশ্বরের প্রকাশন। আমরা যখন আত্মার ফল পাবো, ওই ঈশ্বরের প্রকাশন আমাদের মধ্যে আসবে। শিক্ষার মাধ্যমে আমাদের জীবন ধাপে ধাপে বাড়ে। যখন আমরা ছোটোবেলায় স্কুলে ভর্তি হচ্ছি, 1, 2, 3, 4,
9, 10, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে মাস্টার ডিগ্রি, এই করে এত কষ্ট করে মানুষ একটা ডেভেলপ হয়। কেউ পুলিশ হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, এই জ্ঞানের এই ফল পাচ্ছে। কিন্তু আত্মার ফলটা ঠিক অন্যরকম। আত্মার ফল এমন, যদি আমরা সত্য আত্মায় চলি, ঈশ্বর আমাদেরকে এমন কিছু শেখাতে পারে যেটা কারো 10 বছর শিখতে লাগে, বা যেটা কেউ অধিক জ্ঞান হয়েও শিখতে পারেনি আজ পর্যন্ত। ঈশ্বর আমাদেরকে এমন কিছু শেখাতে পারে। যদি আমরা এক্সাম্পল দেখি, এই নোহ কিন্তু কোনোদিন আগে জাহাজ তৈরি করেনি, বা জাহাজের কোনো ম্যাপ সে দেখেনি, সে ইঞ্জিনিয়ার নয়, কিন্তু সে ওই যে ঈশ্বর বলেছে ওই বাক্যকে গ্রহণ করেছিল, তাই ঈশ্বর তাকে দিয়ে একটা মহৎ কাজ করেছিল। সে যেই জাহাজটা করেছিল কিন্তু অর্ডিনারি কিছু নয়, বড় এবং মজবুত, অত ঝড় তুফান গেছে তবু কিন্তু জাহাজ ভাঙেনি, মানে অর্ডিনারি কিছু নয়। ওই জন্য আত্মার ফল মানে ঈশ্বর আমাদেরকে এমন কিছু শেখাতে পারে যেটা কেউ অধিক পড়াশোনা করেও শিখতে পারবে। আজকে আমাদের এই ইন্ডিয়ার সব থেকে বড় লোককে মুকেশ আম্বানি, সে কি আজও ঈশ্বরকে চিনে? আজও কিন্তু চিনছে না। হয়তো কোটি কোটি টাকার মানুষ, এখন প্রচুর ধন সম্পদ, মিনিটে হয়তো 1000 লাখ কোটি ইনকাম, কিন্তু শেষ পরিণতিটা কী হবে? তাদের কিন্তু জ্ঞানের কম নেই, তাদের পড়াশোনা কম নয়, তাদের সঙ্গে পড়াশোনা আমরা কিছু পারবো না, কিন্তু আমাদের মতো মূর্খকে বেঁচেছে ঈশ্বর। তিনি এমন কিছু জানিয়েছেন যারা সেটা জানে না। তারা যেটা জানছে সেটা কিন্তু ক্ষণস্থায়ী, সেটা একসময় বিনষ্ট হয়ে যাবে। আর ঈশ্বর আমাদেরকে যেটা জানিয়েছে সেটা অনন্তকাল স্থায়ী, জীবনে বিনষ্ট হবে না। আমাদেরকে ঈশ্বর যেটা জানিয়েছেন আমরা একটা অনন্ত জীবন পাবো, কিন্তু তারা যেটা জানছে দ্বিতীয় মৃত্যু তাদের জন্য অপেক্ষা করছে। এই ঈশ্বরকে ধন্যবাদ দিই। ওই জন্য বলছি, আমরা যত আত্মায় চলবো তত ঈশ্বর জিরোমে 33 দিনে কী বলেছে? আমি তোমাদের এমন দুরূহ বিষয় জানাবো যা তোমরা জানো না। আমাদের জানার শেষ নেই। ঈশ্বর আমাদেরকে এমন দুরূহ বিষয় জানাবে যেগুলো আমরা জানি না, ঈশ্বর আমাদেরকে জানাবে। তাই যদি চাইছি জানতে, অবশ্যই আমাদেরকে ঈশ্বরে বৃদ্ধি পেতে হবে, তার সঙ্গে সময় কাটাতে হবে, তার সঙ্গে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ করতে হবে। এই সময় কাটাতে ঘনিষ্ঠ হতে হতে আমরা একটা সময় কি হবে, ঈশ্বরের ইচ্ছে অনিচ্ছে বুঝতে পারবো। ঈশ্বরের একটা সময় আসবে, ঈশ্বরের রব শোনা যাবে। আমরা ঈশ্বরকে যত গভীরভাবে জানবো তত তিনি তাকে নিজেকে প্রকাশ করবে আমাদের আকাঙ্ক্ষা দেখে। বাক্য কি বলছে? কেউ পিতাকে জানে না, কেবল পুত্র জানে, কেউ জানে না। তাই পুত্রের কাছে যেন আমরা বলি, প্রভু আমি পিতাকে জানতে চাই, তিনি পিতাকে আমাদের কাছে প্রকাশ করবে। আর তার থেকে বড় কিছু জ্ঞান এই পৃথিবীতে আর নেই। যখন আমরা পিতাকে জেনে যাব, যত গভীরভাবে পিতাকে জানবো, আমরা আত্মিক ভাব দিয়ে অটোমেটিকলি আরও ডেভেলপ হব। আমরা ওই যেখানে অনন্ত জীবন আছে সেই জীবনেতে আরও আমরা এগিয়ে যাব। কারণ পিতা কিন্তু নিজেকে লুকিয়ে রাখতে চায় না, প্রকাশ করতে চায়। তাই আমাদের প্রার্থনা থাকবে যেন আমরা পিতাকে জানতে পারি। তবে এই সব কিছুই আত্মিক দিকে প্রার্থনা আমাদেরকে ধরে রাখতে হবে, আর ওই ঈশ্বরের সাথে আমাদেরকে ওই পার্টনারশিপে চলতে হবে। আমাদের বিভিন্ন লোকের বিভিন্ন পার্টনার থাকে। আমাদের ধরো যারা ব্যবসা করে বিজনেস পার্টনার থাকে, আমাদের স্ত্রী হচ্ছে আমাদের লাইফ পার্টনার। কিন্তু এই সব পার্টনারের সাথে সহযোগিতা করা কিন্তু সহজ। কারণ কি, এদের কথা আমি শুনতে পাই, এদেরকে দেখতে পাই। আর যদি এমন পার্টনার হয় যার কথা আমি শুনতে পাচ্ছি না বা তাকে দেখা যাচ্ছে না, অদৃশ্য, তার সাথে কী করে সহযোগিতা করব? ওই আত্মা দ্বারাই সহযোগিতা করব। ওই আত্মা দ্বারাই সম্ভব ঈশ্বরের সাথে সহযোগিতা করা। এই আত্মিকভাবে আমরা আমার প্রাণ দিয়ে পারবো না, দেহ দিয়ে পারবো না। তাই আমাদেরকে যেন আত্মায় চলতে পারে, কারণ তিনি আমাদেরকে সব কিছু জানাতে চান, সব কিছু। যোহনের, আমার ঠিক খেয়াল করছে না, যোহনের 14 অধ্যায় 15 অধ্যায়ে বলেছে যে সেই পবিত্র আত্মা আমাদেরকে সব বিষয়ে জানাবেন। 14:26 বলেছে তিনি সব বিষয় জানাবেন। সব বিষয় মানে কি? এভরিথিং, সব। কিন্তু সত্যি আমাদের মূর্খতা, আমরা কিন্তু পবিত্র আত্মার কাছে সাহায্য চাই না। আমরা নিজেরা সব কিছু করতে চাই, যে আমরা নিজেরা কিছু একটা করে দেখাবো। আরে ভাই, ঈশ্বর বলছে তোমাদের এক সহায়ক আছে, কেন সেই সুযোগটা নিচ্ছি না? পবিত্র আত্মাকে যাবো, বলি বাইবেল আমরা বুঝতে পারছি না, কেন? আমরা ধৈর্য ধরে বসবো, পবিত্র আত্মা তুমি আমাকে বাইবেল বোঝাও, তিনি বোঝাবেন। তিনি তো বলেছেন সব কিছু তুমি জানো। আজও যখন আমি গাড়ি চালাই, মোটরসাইকেল চালাই আর টোটোই চালাই, আমি বসে আগে প্রার্থনা করি যে প্রভু তুমি আমার হাত ধরে ড্রাইভ করে চলো। আমি তিনি সাহায্যকারী ঈশ্বর। আজকে তিনি আমাকে সব জায়গায় সুরক্ষিতভাবে নিয়ে চলে যাচ্ছে, কোনো অ্যাক্সিডেন্ট আমাকে ছুঁতে পারেন আর পারবেও না, কারণ তিনি আমাকে সাহায্য করছেন। কিন্তু আমরা অনেক সময় প্রার্থনা করতেই ভুলে যাই। আমি বাজার করতে যাওয়ার সময় প্রার্থনা করা শিখেছি আঙ্কেলের শিক্ষায়। আমি মাছ কিনতে গেলেও বলি যে প্রভু আমি মাছ কিনতে যাচ্ছি, সুস্বাদু কিনে দিও, যেন ঠকে না যায়। ঈশ্বর তো এটা বিরক্ত হয় না, তো আনন্দ হয় যখন সর্ববিষয়ে আমরা তার কাছে প্রার্থনা করবো, সে আনন্দিত হয় যে আমার সন্তান আমাকে যাত্রা করছে। তিনি এগুলো চান।
এই আমার মাকে আমি বলি, আমার স্ত্রীকে মাঝে মাঝে বলি যে রান্না করার সময় তুই প্রার্থনা করে রান্না করবে, প্রার্থনা করে রান্না করবে, পবিত্রতা শেখাবে। তিনি তো সব বিষয় বলেছেন, আর তিনি যখন শেখাবে বেস্ট কিছু শেখাবে। যদি আমরা দ্বিতীয় বড় 28-13 দেখি, সেখানে লেখা আছে তিনি আমাদেরকে মস্তক স্বরূপ করবেন, পুচ্ছ স্বরূপ করবেন না। মানে তিনি আমাদেরকে বেস্ট কিছু শেখাতে চান। তবে ঈশ্বরের কাছে আমাদের সব কিছু যেন আমাদের বিশ্বাসের প্রার্থনা থাকে। বিশ্বাস সম্বন্ধে অনেক শিক্ষা আমরা পেয়েছি, কিন্তু আমরা সত্যিই আমরা জানি এখনও পর্যন্ত আমরা বিশ্বাসের কাছে আছি। আমরা অন্যদের কিছু হলে বিশ্বাস খুব দেখাই, যখন নিজের জীবনে কিছু ঘটে বিশ্বাসটা ডাউন হয়ে যায়। এটা তো অস্বীকার করা কিছু নেই, মিথ্যে কথা, কার কাছে মিথ্যে কথা বলবো, প্রভু জানে সব কথা। অন্যদের কিছু হলে তাকে আমরা এনকারেজ করছি, বিশ্বাস থাকো, বিশ্বাস থাকো। যখন নিজেদের জীবনে কিছু ঘটে যায় একটু হলে যেন ডাউন হয়ে যাচ্ছি, হ্যাঁ, ভয় পেয়ে যাচ্ছি। তার মানে সেই সময় আমরা বুঝতে পারি তাহলে আমাদের এখনও কিন্তু খামতি আছে। তাই প্রভুর কাছে চাইবো যেন আমরা সেই বিশ্বাসে করি। বিশ্বাসের প্রার্থনা কার্যশীল, আমাদের যাকবে লেখা আছে। তবে প্রার্থনা মানে এই বিশ্বাসটা আমরা দেখি, যেমন আমি সেই বাইবেল ক্লাসে যখন প্রথম আমরা করেছিলাম, ওই উপবাস প্রার্থনা করেছিলাম। উপবাস প্রার্থনা প্রথম যখন করেছিলাম, খুব সম্ভবত হয়তো রাগ করবে না, এমনি বলছি আর কি, অর্থদি মানে বললো যে এইবার বাবাকে শুনতে হবে, বুঝেছো তো? মানে এই যে বিশ্বাসের মানে উপবাস প্রার্থনা করেছি, বলছে এইবার বাবাকে শুনতে হবে। মানে কি, মানে আমাদের বিশ্বাসটা কি আমাদের ওই উপবাসের উপরে হয়ে যাচ্ছে। উপবাস কোনো টটকা নয়, আমরা অনেক সময় তো টটকা করে ফেলি উপবাসকে। এমনি প্রার্থনায় হচ্ছে না, উপবাস প্রার্থনা করলে ঈশ্বরকে দিতে বাধ্য। আরে ঈশ্বর কি চাকর নাকি দিতে বাধ্য? আমরা তার দাস, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী দিবে, তার মনোনীত সময়ই দিবে, আমাদের আমরা অপেক্ষা করতে পারি না, আমরা চাপ দিয়ে দিই না, এরকম নয়। আমরা তুমি যদি দেখো, প্রভু যিশু যখন লাসারকে বাঁচাতে গিয়েছিল কি বলেছিল? সে কি বলেছিল? পিতা, আমি 40 দিন উপবাস করেছি, তোমাকে আমার কথা শুনতে হবে। এটা যোহনে 11:41 লেখা আছে খুব সম্ভবত, যে পিতা তোমার ধন্যবাদ করি, তুমি আমার কথা শুনিয়াছো। শুনবে বলেনি, বলছে শুনিয়াছো। মানে কি, তার বিশ্বাসটা এমন ছিল যেটা আমি বলবো ঈশ্বর শুনে নিয়েছে। এই রকম আমরা কিন্তু আমরা এখনও মূর্খতার জীবন কি, আমরা ঈশ্বরকে ফোর্স করতে থাকি তো তোমাকে করতেই হবে। আরে না ভাই, তার একটা আত্মিক সিদ্ধান্ত আছে, আমরা যেন তার সিদ্ধান্তের উপরে ছেড়ে দিই যে তোমার ইচ্ছায় সিদ্ধ হোক। আজকে আমরা এই গৌরীপুরে যেতে পারছিলাম না, প্রথম হতাশ হচ্ছিলাম, কিন্তু এখন আর হতাশ হয়নি, কারণ এখন জানি তিনি জিরোমি 29:11 বলেছে তোমাদের জন্য কি পরিকল্পনা আমিই জানি, কিন্তু শুনে নাও সেটা অমঙ্গলের নয়, মঙ্গলের পরিকল্পনা। তাই তার সময় অনুযায়ী আমাদেরকে অপেক্ষা করতে হবে। তিনি বেস্ট কিছু হয়তো ভেবেছেন, ওই গৌরীপুরের জন্য তিনি বেস্ট কিছু আবার একটা তৈরি করছেন, বানাচ্ছেন। আমরা যেন সেই অপেক্ষা করি, ঈশ্বরের সিদ্ধান্তের জন্য আমাদের অপেক্ষা থাকবে, আমরা ঈশ্বরের উপর জোর করতে পারি না। তো সেই বলছি, প্রার্থনাও আমাদেরকে শিখতে হবে। প্রার্থনায় আমরা হৃদয় দিয়ে সব কথা বলি, ঠিক আছে, কিন্তু প্রার্থনার একটা কি ধাপ থাকে। আমরা দিনের পর দিন ভুল প্রার্থনা করে যাই, মানে প্রার্থনার উত্তর হচ্ছে না, ভেবেও দেখি না যে কী হচ্ছে। প্রার্থনার কিন্তু শিক্ষাই প্রভু যিশু আমাদেরকে দিয়েছে, ভুল প্রার্থনার উত্তর হবে না। যখন শিষ্যরা প্রভুকে জিজ্ঞাসা করছিল প্রভু কী করে প্রার্থনা করব, পড়েছি তো আমরা, তো প্রভু কি বলেছিল? যে তোমাদের যেমন ইচ্ছা তেমন প্রার্থনা করো বলেছিল। প্রভু বলেছিল কি, শিখিয়েছিল তাদেরকে যে এই মতো প্রার্থনা করো, কি, হে আমাদের স্বর্গস্থ পিতা। মানে প্রথম তাদেরকে প্রার্থনা শেখাচ্ছে প্রভু, হে আমাদের স্বর্গস্থ পিতা। মানে এই যে মানে এই বলার মধ্যে একটা কৃতজ্ঞতা আছে, বা আমরা কার কাছে এসেছি। অনেক সময় আমরা মাথায় অনেক পরিস্থিতির চাপ নিয়ে এসে প্রার্থনায় বসে যাই, প্রভু করছি, কিন্তু দৃষ্টি প্রভুর দিকে নেই, আমার খালি হৃদয় কিন্তু সেই আমার পরিস্থিতির দিকে, যে এই পরিস্থিতি আমি কী করে বাঁচবো, কী করে প্রার্থনার সই হে আমাদের স্বর্গস্থ পিতা, মানে সব কিছু ভুলে গিয়ে যেন আমরা বুঝতে পারি যে আমি আমার বাবার কাছে এসেছি। প্রথমে আমাদের একটা প্রেম আছে, একটা আন্তরিকতা আছে ওই ভাষার মধ্যে, একটা কৃতজ্ঞতা আছে, আমি কার কাছে এসেছি। প্রার্থনা শুরু হচ্ছে এইটাই, যে আমি আমার প্রভু, আমি আমার বাবার কাছে, মানে আমি আমার পিতার কাছে এসেছি। ঈশ্বর আমাদেরকে সন্তান বলেছে, তিনি চান যেন আমার ছেলেমেয়েরা, মানে আমার ছেলে তো বাচ্চা, সে যেমন করে আমার কাছে ছুটে আসে, ঈশ্বর কিন্তু ওই রকমই আমাদেরকে চাই, যেন আমরা তার কাছে সেই আকাঙ্ক্ষা নিয়ে ছুটে যাই, সেই বিশ্বাস নিয়ে ছুটে যাই। আমার ছেলেরা কোনো বিপদে পড়লে কেন বাবার কাছে ছুটে আসে? সে 100% শিওর আমার বাবা আমাকে বাঁচিয়ে নেবে, কিন্তু আমরা 100% শিওর হতে পারি না। আমি যে বলছি আমিও পারি না, অনেক সময় আমিও দুর্বল হয়ে যাই, যখন বাড়ির কারো কিছু হয় দুর্বল হয়, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, এখন সবল হতে শিখছি। এখন আগের মতো আর ভয় নেই, এখন জানি যাই হোক না কেন ঈশ্বর ঠিক রক্ষা করবে, যদি আমি এই বাক্যের থেকে না সরে যদি না যাই।
বাক্যকে আমার ধরে রাখতে হবে। তুমি যখন বাক্যে এটা বলেছো, তো তুমি তো বলেছো তুমি মানুষ নয় যে মিথ্যে কথা বলবে, তুমি তো ঈশ্বর। তাহলে এই বাক্য আমার কাছে সত্য, এটাই আমাকে সত্য। যেটা আমি দেখছি ওটা সত্য নয়, এটাই আমাকে সত্য। প্রভু আমাকে সাহায্য করেছে। কিছুদিন আগে আমার ছেলেটার একদম জ্বর কমছিলই না, জ্বরের ওষুধ খাওয়াচ্ছি, ওষুধ খাওয়াটা বেকার। ওষুধ খাওয়ানোর পরেও একদিন আমি বাইবেল ক্লাস করছি, হঠাৎ আমার মা ফিরে ছুটে এসছে, আমার মেয়ে, যে ভাইয়ের 104 জ্বর, ছুটে চলো। তো বাইবেল ক্লাস থেকে আমি বললাম তোমরা প্রার্থনা করো। এসে দেখি 104 জ্বর, আর ভুল বকছে আমার ছেলে। 104 জ্বর মানে এবার তো অন্যরকম হয়ে গেছে, ভুল বকছে। আমি সঙ্গে সঙ্গে প্রার্থনা, মানে প্রথমেই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করতে করতেই আমি আমার ছেলেকে নিয়ে তার মাথায় জল ফল দিয়ে করলাম। কিন্তু একটা সময় ওই সব হলে আগে ভয় পেয়ে যেতাম, কিন্তু এখন জানি যে তিনি বলেছেন আমি রক্ষা করবো তোমাদেরকে। এখন সেই ভয়টা আর নেই। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি তো আমাদের জীবনে এই সমস্যা নিয়ে এলে কখনোই আমরা সাক্ষ্য হতে পারবো না, বা ওই যেটা ইট গাঁথনি যেটা আজকে সকাল আর বাক্য দিল, তো ওই রকম ঈশ্বর আমাদেরকে এইভাবেই গেঁথে তুলতে চায়। তো তাই যেন আমাদের মানে প্রথম প্রার্থনাতে যেন আমরা ঈশ্বরকে পিতা বলে যে সম্বোধন করছি, সেই কৃতজ্ঞতা যেন থাকে, যেন আমাদের দৃষ্টি যায়। মানে পিতা বলাটা যেন আমাদের এমনি শুধুমাত্র অভ্যাস না হয়ে যায়, তার মধ্যে যেন একটা প্রেম থাকে। পিতা বলছি মানে কতখানি মানে গভীর ব্যাপার। মানে এই অধিকার কোনো ধর্মে, মানে যারা ধর্ম করে কেউ পায় না, পিতা বলে ডাকার অধিকার। সকলে দাস দাসী করতে চায়। আর আমাদের ঈশ্বর আমাদেরকে মানে সন্তান হওয়ার অধিকার দিয়েছে। যোহনের 1:12 লেখা আছে তিনি আমাদেরকে সন্তান হওয়ার অধিকার দিয়েছে। তো সেই যখন অধিকার তিনি আমাকে দিয়েছে, যেন সেই অধিকার অনুযায়ী আমি চলতে পারি। তো মানে পিতার মানে ঈশ্বরের মানে কি বলবো, ঈশ্বরের উত্তমের উপরে আমরা কখনো যেন সন্দেহ না করি। মতির 7 অধ্যায়ে লেখা আছে যে তোমাদেরকে যদি কেউ, তোমার ছেলেরা মাছ চাই, তুমি কি তাকে সাপ দেবে? তাহলে আমরা যদি এত পাপী হয়ে আমার ছেলেকে খারাপ কিছু না দিতে চাই, আর তিনি এত পবিত্র, তিনি কি করে আমাদেরকে খারাপ দেবে? যখনই কিছু সমস্যা আছে আমরা ব্লেম করি, ঈশ্বরকে কৈফিয়ত চাই, আমার জীবনে কেন এটা হবে? আমি তোমার প্রত্যেক রবিবার চার্চে যাচ্ছি, আমি আরাধনা করছি, আমার জীবনে এটা কেন হবে? কোশ্চেন করি প্রভুকে। ঈশ্বরকে কোশ্চেন করা যায় না। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যেন আমরা তার উত্তমতার উপরে, যে আমরা যেন বুঝে যাই তিনি উত্তম পিতা। মানে আমাদের বিশ্বাস যেন আমাদের ঈশ্বরের বিশ্বাসযোগ্যতার উপরে থাকে। মানে তিনি যে বিশ্বাসযোগ্য ঈশ্বর, তিনি যেটা বলেছেন সেটা আমার কাছে 100% সত্য, এই বিশ্বাসটা যেন তার বিশ্বাসযোগ্যতার উপর থাকে, যেন তার উত্তমতার উপর থাকে। কখনও তাকে কৈফিয়ত চাইব না, আর কখনও তার প্রতি আমরা নিরাশ হব না। আমাদেরকে বাইবেল শেখায় যে সমস্ত পরিস্থিতিতে তোমরা হচ্ছে সর্ববিষয়ে তার প্রার্থনা মানে ধন্যবাদ দাও। আমাদের পরিস্থিতি যতই মানে আমাদেরকে ভয় দেখাক না কেন, যতই আমাদের উপরে পাহাড়ের উপরে দৈত্য আকারে থাকুক না কেন, আমরা যেন সেই অবস্থাতেও ঈশ্বরের ধন্যবাদ করি। বুঝতে পারছি না যে কি করব, এই পরিস্থিতি আমি সহ্য করতে পারছি না, দাঁড় বন্ধ করো, গিয়ে জানুপাতি হয়ে দুটো হাত তুলে তার খালি প্রশংসা করতে থাকো, ওই সিচুয়েশান সে ঘুরিয়ে দেবে। এগুলোই মানে ঈশ্বরের প্রেম বোঝা যায়, যে আমরা সমস্ত যারা খুব আনন্দে ভালো আছি তো ঈশ্বরের সকলে প্রশংসা করতে পারি। কঠিন পরিস্থিতিতেই বোঝা যায় আমাদের বিশ্বাসের লেভেল কেমন। তো ঈশ্বর আমাদেরকে শেখাবে সেই বিশ্বাসের লেভেল, যেন আমরা তার উত্তমতার উপর সন্দেহ না করি। অনেক সময় শরীর খারাপ হলে আমরা অনেকে বলি তুমি আমার পরীক্ষা নিচ্ছ প্রভু। আরে না, মন্দ বিষয়ে প্রভু পরীক্ষা নেন না। যাকবে লেখা আছে তিনি আমাদেরকে অসুস্থতা দিতে পারেন না। তিনি তার পরিচয় কি দিয়েছে? তিনি বলেছে আমি অসুস্থতা দানকারী ঈশ্বর। তিনি বলেছে আমি জিহোবা রাফা, আরোগ্যতা দানকারী ঈশ্বর। তার কাছ দিয়ে আরোগ্যতা আছে, বেস্ট কিছুই আছে। তিনি কখনো আমাদেরকে খারাপ কিছু দিতে চান না। তাই সেই পিতার হৃদয়কে যেন আমরা জানতে পারি, যিশুকে যেন আমি চিনতে পারি, যিশুর স্বভাবকে যেন জানতে পারি, তার আমাদের জীবনে তার পরিকল্পনা যেন আমরা বুঝতে পারি, যেন তার সাথে আমরা পার্টনারশিপে করে চলতে পারি। তিনি আমাদেরকে জানাবেন, তিনি আমাদেরকে ডেকেছেন তাই জন্যে, তার রাজ্য ধার্মিকতার জন্য ডেকেছেন। আমাদের আকাঙ্ক্ষা যদি তার রাজ্য ধার্মিকতার কাজে থাকে, তিনি আমাদেরকে ব্যবহার করবেন। তাই আমরা যেন সকলে এই আত্মিকভাবে চলা শিখি, ঈশ্বরের মধুর স্বভাব আমাদের কাছে আসে। আমরা রোমীয় 2:4 দেখি। হ্যাঁ পড়ুন। অথবা তার মধুর ভাব, ধৈর্য ও চিরসহিষ্ণুতালু ধন কি হিরো জ্ঞান করিতেছ। হ্যাঁ, ঈশ্বরের মধুর ভাব যে তোমাকে মন পরিবর্তনের দিকে লইয়া যায়, ইয়া কি জানো? হালেলুয়া। মানে আমি এই কথাই বলছি যে আমরা যখন ঈশ্বরের সাথে এত পার্টনারশিপ করবো, মানে তার সাথে সাথে চলবো, তার যে মধুর ভাব আমাদের মন পরিবর্তন করবে।
তিনি তো পরিবর্তন করারই ঈশ্বর। প্রথম তার সুসমাচারই ছিল মন পরিবর্তন করো। তো মন পরিবর্তন আমাদের তখনই হবে যখন তার মধুর ভাব আমাদের আসবে, আমাদের মন্দতা চলে যাবে, আমাদের জীবনের উদ্দেশ্য পাল্টে যাবে, আমাদের আচার ব্যবহার পাল্টে যাবে, আমাদের ইচ্ছে অনুচ্ছে পাল্টে যাবে, সব কিছুতে একটা মধুর ভাব দেখা যাবে। ঈশ্বর সেই যিশুর যে মধুর ভাব ছিল সেটা আমাদের মধ্যে প্রকাশ পাবে, আমাদেরকে তিনি পরিবর্তন করে দেবেন। আর যখন আমরা পরিবর্তন হব, আমাদেরকে দেখে অন্যদেরও পরিবর্তন হওয়ার ইচ্ছে জাগবে, আর তখনই তার রাজ্য বাড়তে থাকে। নাহলে আমরা যদি পরিবর্তন না হতে পারি, আমরা অন্যের কাছে যতই ঈশ্বরের কথা বলি, সে কিন্তু আমাকেই দেখবে যে সুপ্রিয় তুমি এত যিশু যিশু বলছো, মুখে না বলতে পারলেও অন্তরে বলবে। তুমি এত যিশু যিশু বলছো কিন্তু তোমার চালচলন তো ঠিক নেই, তুমি এদিকে রাস্তাঘাটে ঝগড়াঝাটি করছো, মানুষকে হেয় জ্ঞান করছো, তাহলে তোমার যিশু কী পরিবর্তন করবে? তুমি নিজেই পরিবর্তন হতে পারো না। তাই আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের এই ঈশ্বরের মধুর ভাব আমাদের জীবনে আসতে হবে। যদি চাইছি তার রাজ্য ধার্মিকতার কাজ বাড়ুক, ঈশ্বর যদি চাইছি আমার দ্বারা ঈশ্বর আমাকে ব্যবহার করুক, তাহলে আমাদের যেন ঈশ্বরের এই মধুর ভাব আসে, আমরা যেন তার প্রতি নির্ভর করি, তার উপর বিশ্বাস রাখি। তার বাক্য সত্য, বাক্য মিথ্যে নয়। অনেক সময় আমাদের কি হয়, বাক্য বলছি, বাক্য কাজ হচ্ছে না, মানে বাক্যর আমরা ফল দেখতে পাই না, কারণ আমরা বিশ্বাস করি না বাক্য। রোমিও 10:8 একবার পড়ি। কিন্তু কি বলে সেই বার্তা তোমার নিকটবর্তী, সেই বার্তা তোমার নিকটবর্তী, তোমার মুখে ও তোমার হৃদয়ে রইয়াছে। অর্থাৎ বিশ্বাসের সেই বার্তা যাহা আমরা প্রচার করি। আর পড়তে হবে না, এখানে বলছে কিন্তু কি বলে সেই বার্তা, মানে কি? ঈশ্বরের বাক্য, সেই বার্তা তোমার নিকটবর্তী, আমাদের নিকটে আছে। অর্থাৎ বিশ্বাসেরই সেই বার্তা নিকটবর্তী, তোমার মুখে ও তোমার হৃদয়ে রহিয়াছে। আমাদের ঈশ্বরের যে বাক্য, আমরা যখন বাইবেল পড়তে হবে, এই যত বাইবেল পড়বো, এই বাক্য যখন পড়ছি মানে কি আমার মুখে যাচ্ছে, তবে ওইটা আমার হৃদয়ে যাবে, এমনি হৃদয় যাবে না। আর একটা কি, বিশ্বাস কী করে আসে আমরা জানি, রোমিও 10:17 আছে, বিশ্বাস শ্রবণ হইতে, আর শ্রবণটা কি? খ্রিস্টের বাক্য হইতে। তো ওই খ্রিস্টের বাক্য আমাদেরকে শুনতে হবে এবং পড়তেও হবে। বাক্য শোনার মাধ্যমে আমার বিশ্বাস বাড়বে, বিশ্বাসের লেভেল বাড়বে, আর বাক্য যত পড়বো আমার হৃদয়ে যাবে। আর এই যে বাক্য আমরা বলি কেন, মানে বাক্য অনুযায়ী আমরা ফল দেখতে পাই, কারণ আমরা মুখে যেই বাক্যটা বলছি, হৃদয়